গরমের ছুটি শেষ হয়ে গেছে, স্কুলও খুলে গেছে, কিন্তু গরম শেষ হয়নি। ভয়ঙ্কর গরম। কিন্তু এই ভয়ঙ্কর গরমের মধ্যেই ছাত্রছাত্রীদের জন্য আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে ভয়ঙ্কর স্বস্তির একটি খবর এসেছে। কি খবর? গতকালকেই তোমরা অনেকেই শুনেছো, আমাদের শিক্ষা দপ্তর বা বিকাশ ভবনের তরফ থেকে এডুকেশন ডিপার্টমেন্টের ডিআই প্রত্যেকটা জেলার যারা আছেন তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল যে সেই জেলার কোনো বিদ্যালয় যদি পরিবেশ পরিস্থিতি ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে মর্নিং শিফটে স্কুল করাতে চান, ক্লাস করাতে চান, আগামী 2 সপ্তাহের জন্য তাদের অনুমতি দেওয়া হোক। এটা গতকালকের খবর ছিল। আজ আমরা যেটা জানতে পাচ্ছি, বিভিন্ন জেলার তরফ থেকে কিন্তু নোটিশ জারি হচ্ছে। সেখানে এটা বলা হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রয়োজন অনুসারে তারা চাইলে মর্নিং শিফটে ক্লাস করাতে পারে। এখানে একটা টুইস্ট। তুমি বলবে স্যার তাহলে কি মর্নিং এই স্কুল হচ্ছে, রাজ্যের সব স্কুল মর্নিং এ হবে? উত্তরটা একেবারেই না। এখানে কি বলা হয়েছে, যে এরিয়াগুলো এফেক্টেড নয়, ভয়ঙ্কর গরম যেখানে নেই, যেমন পার্বত্য অঞ্চল, সেখানে কোনো মর্নিং শিফটে স্কুল হচ্ছে না। তবে যেখানে যেখানে গরমের প্রকোপ প্রচন্ড, সেই সেই জেলা সেই সেই জায়গার স্কুলেরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। সবটাই স্কুলের সিদ্ধান্ত। অর্থাৎ এখন যদি পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তোমার স্কুল, তোমাদের স্কুল এই সিদ্ধান্ত নেয় যে তারা 2 সপ্তাহের জন্য মর্নিং শিফটে ক্লাস নেবে, তাদের সেই অনুমতি দেওয়া হয়েছে। আবার যদি কোনো স্কুল মনে করে না, যেমন হচ্ছে তেমন থাকবে, তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। এই জায়গাতে তোমার প্রশ্ন হতে পারে, স্যার মর্নিং এ স্কুল হলে কটা থেকে স্কুল হবে? 6টা থেকে, 7টা থেকে, 8টা থেকে, না 9টা থেকে? দেখো, এটাও কিন্তু স্কুল সিদ্ধান্ত নেবে। শিক্ষা দপ্তর কোনো বিদ্যালয়ের উপর জোর করে কিছু চাপায়নি। শিক্ষা দপ্তরের তরফ থেকে ছাত্রছাত্রীদের সুরক্ষা, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, এটাকে যেমন প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি তোমাদের পঠন পাঠনকেও প্রাধান্য দেওয়া হয়েছে। দুম করে যদি 15 দিন ছুটি বাড়িয়ে দেওয়া হতো, তাহলে হয়তো তোমরা বাড়ি বসে থাকতে পারতে, কিন্তু পঠন পাঠন, পড়াশুনোতে তোমরা অনেকটা পিছিয়ে যেতে, সিলেবাস ঠিক মতো কমপ্লিট করা যেত না। এজন্য আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যেখানে যেখানে গরমের প্রকোপ বেশি, দুপুর বেলায় খুব গরম থাকে, হয়তো ক্লাসরুমে তোমাদের 1টা বা 2টো ফ্যান আছে, তাও ঠিক মতো ঘোরে না, বা হয়তো 3-4টে ফ্যানও আছে, এত স্টুডেন্ট একসঙ্গে বসলে সেই ঘর এমনি গরম হয়ে যায়, ফ্যানের হাওয়া গায়েও লাগে না। এই রকম একটা কঠিন পরিস্থিতিতে যদি সত্যি সত্যি স্কুল মর্নিং শিফটে আনা যায়, এটা একটা বড় বিষয় বা একটা স্বস্তির বিষয়। শিক্ষা দপ্তর বলেছে রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলি চাইলে তারা মর্নিং শিফটে ক্লাস নিতে পারে। এখানেও অনেকের প্রশ্ন, স্যার আমরা তো উচ্চ মাধ্যমিক স্তরে 11-12, আমাদের কি হবে? দেখো, তোমাদের স্কুলটা তো মাধ্যমিক লেভেলের স্কুল, যে স্কুলে তুমি পড়ছো 5 থেকে হয়তো 12 রয়েছে। তো সেই স্কুল যদি সিদ্ধান্ত নেয় অন্যান্য ক্লাসকে মর্নিং শিফটে নেবে, তাহলে 11-12দেরও ক্লাস মর্নিং শিফটেই হবে। এটাই হচ্ছে বিষয়। তবে গোটা বিষয় সিদ্ধান্ত নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট জেলা, সেখানকার আবহাওয়া কেমন, তার উপর আর কি ভিত্তি করে গোটা সিদ্ধান্ত নেওয়া হবে। এটাই ছিল আপডেট। আপডেটটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর তুমি আমায় জানাও, আচ্ছা দুপুরে স্কুল যেমন হচ্ছে এটাই কি ঠিক আছে, নাকি মর্নিং শিফটে করলে বেশি সুবিধে হয়? তোমাদের মতামত পড়বার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো। ভিডিওটা দেখবার জন্য এবং শেয়ার করবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।